আমার বাবা একজন গরিব কাঠুরে। আমাদের সংসারে খুব অভাব ছিল। সংসারে মা নেই। আমার বাবাই সংসারে সব কাজকর্ম করত, সেই সাথে আমার দেখাশোনা করত। তারপরে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বাবা জঙ্গলের এদিক ওদিকে ঘোরাঘুরি করত, কিছু কাঠের সন্ধান। কিছু কাঠ সংগ্রহ করার পর বাবা সেগুলো নিয়ে বাজারে যেতেন। বাজারে সেগুলো বিক্রি করে কিছু পয়সা উপার্জন করতেন। সেই সব পয়সা জমিয়ে বাবা আমাকে বাইরে পাঠিয়েছিল পড়াশোনার জন্য। শহরে গিয়ে আমি খুব মন দিয়ে পড়াশোনা করতাম। বেশ নামও হয়েছিল আমার। কিন্তু এরই মধ্যে বাবার পয়সা গেল সব ফুরিয়ে। কাজেই লেখাপড়াটা আর শেষ হলো না আমার। কি করার আছে, বাবা এতে খুব কষ্ট পেলেন। আমি বাড়ি ফিরে এলাম। এখন বাড়িতেই থাকি। মন খারাপ করে আর কি হবে। যাই, বাবার রাতের খাবারটা দিয়ে আসি। এত কিছু কেন ভাবছো বাবা? এত চিন্তা করো না। যদি কপালে থাকে, লেখাপড়া ঢের হবে। কাল থেকে আমাকে জঙ্গলে নিয়ে যাবে তোমার সাথে। তোমার গিয়ে কাজ নেই, কখনো কাঠ কাটনি তুমি। এত পরিশ্রম তুমি কি পারবে? আর আমাদের একটাই কুড়ুল আছে। আর একটা কুড়ুল কারোর থেকে চেয়ে আনো। তারপর কয়দিন কাঠ কেটে যে পয়সা হবে, তাই দিয়ে একটা নতুন কুড়ুল কেনা যাবে। এখন খাবারটা খেয়ে নাও দেখি। আমি চললাম ঘুমাতে। পরের দিন সকালবেলা চললাম জঙ্গলে বাবার সাথে কাঠ কাটতে। বাবা আর একজনের কাছ থেকে কুড়ুল ধার করে নিয়ে এসেছিল, যাতে দুজন মিলে কাঠ কাটতে পারি। যাই বলো, জঙ্গলের ভেতরটা বেশ মনোরম। চারিদিকে পাখির ডাক, ঠান্ডা হাওয়া, প্রকৃতির সৌন্দর্যই আলাদা। কাঠ কাটতে কাটতে বেলা দুপুর গড়িয়ে এলো। দুপুর হয়ে আসছে বাবা, আয় দু চারটে খেয়ে নে, তারপরে আবার কাঠ কাটা যাবে। আমি এখন খাবো না বাবা, খিদে পাইনি। তুমি খেয়ে নাও, আমি একটু জঙ্গলটা ঘুরে দেখি কোনো গাছে পাখির বাসা আছে কিনা। সত্যি, শহরের ঘিঞ্চিকর পরিবেশের থেকে গ্রামের সৌন্দর্যটাই আলাদা। বাবার সাথে যদি জঙ্গলে না আসতাম, তবে বুঝতেই পারতাম না। সামনে দেখছি একটা বড় পুরনো বট গাছ। এখানে দেখি পাখির বাসা আছে কিনা। কে কে ডাকছে আমায়? এখানে তো কেউ নেই, কাউকে তো পাশে দেখছি না। তবে কি ভুল শুনছি? বট গাছের শিকড়ের নিচে একটা বোতল দেখতে পেলাম, তার ভিতরে কি যেন নড়ছে। এ কি?
ও এই কথা, তো এই কথা আগে বলতে হয়, তাহলে তোমাকে আর বোতল থেকে বার হতে হতো না। ঘাড় ভাঙা বুঝি এমন সহজ কথা? আগে সাক্ষী বার করো যে আমি তোমাকে ছেড়ে দিয়েছি, বুঝলে? সাক্ষী টাক্ষী আমি অত জানি না। ছেড়ে যখন তুমি আমায় দিয়েছো, ঘাড় তোমার ভাঙবই। দাঁড়াও দাঁড়াও, এত তাড়াতাড়ি কেন? আমার তো কিছুতেই বিশ্বাস হচ্ছে না যে তুমি ওই বোতলের ভিতরে ছিলে। মনেই হচ্ছে না আমার। কেন? তুমিই তো আমাকে বোতল থেকে মুক্তি দিলে, দেখতে পাওনি? কই না তো, অত বড় ভূতটা কি কখনো বোতলের ভিতরে থাকতে পারে? সবটাই তুমি বানিয়ে আমার সাথে মিথ্যা কথা বলছো। ভূতেরা কখনো মিথ্যা বলে না। আমিই ছিলাম বোতলে, দেখ তবে। বোতলের ছিপিটা তাড়াতাড়ি লাগিয়ে দিই, না হলে এ ভূতের বিশ্বাস নেই। আরে আরে, ধরিস নি, বোতলের দুধটাকে আটকে দিয়েছিস। চলে যেও না, এমনটা করো না। আমাকে খুলে দিয়ে যাও, আমার কথা শোনো। আহা, আর ছাড়ছি না। আমাকে বোকা পাওনি? তোমাকে ছেড়ে দিই আর তুমি আমার ঘাড় মটকাও। তোমার বিশ্বাস নেই, আর সেটি করছি না। তুমি যদি আমাকে ছেড়ে দাও, তাহলে তোমাকে এমন জিনিস দিব যে তুমি চিরকাল সুখে থাকতে পারবে। চিরকাল সুখে থাকতে পারবো? চাই, তবে ছেড়ে দিয়ে দেখি। দেখেছো, ভূতেরা কখনো মিথ্যা কথা বলে না। এই জিনিসটা নাও, এটা লোহা আর ইস্পাতে ছোঁয়ালে সেটা রূপো হয়ে যায়। সত্যিই তাই, এটা পেয়ে আমি অনেক খুশি। তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আমি এবার আসি তাহলে। যাক, ওপরওয়ালা এতদিনে আমাদের উপরে মুখ তুলে চেয়েছেন। বাবার সংসারের খরচ আর আমার পড়াশোনার খরচের আর চিন্তা নেই। বাবা ওদিকে কি করছে, তাড়াতাড়ি যায়। এতক্ষণ কোথায় ছিলে? বেলা চলে গেল, কাঠ কাটতে হবে তো। বাড়ি যেতে হবে না? এই যে বাবা, এখনই কাটছি, আর দেরি হবে না। যা, কুড়োলটা ভেঙে গেল। কি করলি? ভেঙে ফেললি? সর্বনাশ! এখন যার কুড়ুল তাকে গিয়ে কি বলি? আর কি করার? এটাকে বাজারে বেচে আয়, 2-4 পয়সা যা হবে, বাকিটা আমি খেটে খুঁটে জোগাড় করে দিয়ে দেবো। এই বলে আমরা জঙ্গল থেকে বেরিয়ে পড়লাম। আমি বাজারের উদ্দেশ্যে, আর বাবা গেল বাড়ির উদ্দেশ্যে। দেখি স্যাকরার দোকানটা কত দূরে আছে। স্যাকরার দোকানে গিয়ে দেখি এটা কত দাম দেয়। যা হোক, এটা বিক্রি করে একটা মোটা টাকা পেলাম। 300 টাকা দিয়েছে। সন্ধ্যা হয়ে আসছে, তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। গ্রামের রাস্তা। নাও বাবা,
কুড়ুলটা বেচে এলাম। যার কুড়ুল তাকে জিজ্ঞাসা করো তার কুড়ুলের দাম কত। এই নাও 300 টাকা। কি রে, এত টাকা তুই কোথায় পেলি? বাজার থেকে কি চুরি করে আনলি? একটা লোহার কুড়ুলের দাম তোকে 300 টাকা কি করে দিল? শোনো তবে সেই কথা। জঙ্গলের মধ্যে একটা বটগাছের নিচে বোতলে আটকা পড়া এক ভূতের সাথে আমার পরিচয়। তাকে মুক্তি দেওয়ার ফলস্বরূপ সে আমাকে একটা জিনিস দেয়, যেটাকে লোহা আর ইস্পাতে ছোঁয়ালে রূপো হয়ে যাবে। এই সেই কাপড়ের টুকরো। আমাদের সংসারে বোধহয় আর অভাব হবে না। পরদিন সকালে বাবার থেকে বিদায় নিয়ে আমি বেরিয়ে পড়লাম শহরের উদ্দেশ্যে।